চোখের জিনা সেজদাতেও ভাসে। আমি নামাজের মধ্যেও আমি এই বোধটা আসতেছে, আমার এই সিনগুলো আমার চোখে ভাসতেছে, আমি এই পর্ন সিন দেখছিলাম, এই সিনগুলো আমার সামনে ভাসতেছে। আপনি সিজদাতেও আপনি কল্পনা করতেছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি কি করছেন অগোচরে, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কি কি খারাপ কাজ করছেন সব আপনি সিজদাতে ভাসতেছে, আপনার নামাজের মধ্যে ভাসতেছে। আপনি নিজেকে আটকাতে পারতেছেন না, আপনি ওই চিন্তা থেকে বের হয়ে আসতে পারতেছেন না, ইভেন নামাজের মধ্যেও। এর থেকে খারাপ ফিলিং হতে পারে না। শয়তানের ধোঁকা এত যৌক্তিক, শয়তানের ধোঁকা এত যৌক্তিক, এত পাওয়ারফুল, আপনি সেটাকে ইগনোর করতে পারবেন না। আপনি ভাবতেছেন যে রাতে আমি ফোন নিয়ে ঘুমাবো, আমি পর্ন দেখবো না, আমি কোনো খারাপ ফিল্ম দেখবো না। শয়তান আপনাকে কীভাবে বোঝাবে জানেন? যে অনেক দিন তো দেখো না, অনেক দিন তো দেখা হয় না, অনেক দিন তো ওই মেয়েটার সাথে কথা হয় না, একটু ওকে ফোন দাও, ওকে একটু জিজ্ঞেস করো কেমন আছে, ও তোমাকে মিস করে কিনা, তোমার এক্স গার্লফ্রেন্ডকে একটু ফোন দাও, অনেক দিন তো পর্ন দেখো না, একটু আজকে দেখো, সমস্যা কি? সমস্যা আজকে পর্ন দেখবা, মাস্টারবেশন করবা, তুমি ফজরের আগে গোসল করে ফজর পরে দিন ঘুমায়ো, তুমি গোসল তো করবাই, কি সমস্যা? এইভাবে শয়তান আমাদেরকে বোঝায়, দিন পর্ন দেখায়, দেন মাস্টারবেট করায়, দেন আমাদেরকে দিয়ে তার কার্য সম্পাদন করায়, আমাদেরকে দিয়ে তার মিশন কমপ্লিট করায়, আমাদেরকে দিয়ে গুনাহ করায়, দেন সে ক্ষান্ত হয়। তখন সে প্রাউডলি বলতে থাকে যে আমি আল্লাহ আপনার বান্দাকে দিয়ে আমি গুনাহ করাইছি। এটাই তার মিশন, এটাই তার এজেন্ডা। এইভাবে সে এজেন্ডা বাস্তবায়ন করে। আর আমাদের মধ্যে কোনো পাওয়ার নেই শয়তানকে প্রতিহত করার, কারণ আমরা গোপন গুনাহে লিপ্ত, আমরা সালাতে খুশু রাখতে পারি না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না, যার ফলে আল্লাহ থেকে আমরা সাহায্য পাই না, আমার ফেরেশতাদের থেকে কোনো সাহায্য পাই না। কিন্তু রাতে শোয়ার যে কিছু আমল আছে সেগুলো যদি আমরা করতে পারতাম, আমরা যদি রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি করে ঘুমাতে পারতাম, শয়তান আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারতো না। এটা আমাদের জানা নাই। সো শয়তান আমাদেরকে রাতে শোয়ার আগে পর্ন দেখায়, আমাদেরকে গান শোনায়, আমাদেরকে ডিপ্রেশনে ফেলে। দেখি নতুন কী কী মুভি রিলিজ হয়েছে একটু দেখি তো, নতুন কী কী গান বের হয়েছে একটু শুনি তো। তো এইভাবে শয়তান আমাদেরকে বোঝায়। তারপরে দেখি তো মেয়েটার একটু খোঁজ খবর নিই, যেটা বললাম, একটু মেয়েটার সাথে কথা বলি। তো এইভাবেই আমরা আস্তে আস্তে সেই দিকে ধাবিত হতে থাকি, আমাদের মধ্যে থেকে দিনের মোটিভেশন চলে যেতে থাকে। আমরা যেভাবে দিনের পথে আসছিলাম ঠিক সেইভাবে দিনের পথ থেকে বের হয়ে যাই। আমরা মোটিভেশন টিকিয়ে রাখতে পারি না, আমরা নিজের মনকে অটলভাবে শক্তভাবে ধরে রাখতে পারি না। আমরা আমাদের মনকে কোনোভাবে বোঝাতে পারি না যে শয়তান আমাদের মস্তিষ্কে সাথে খেলতেছে, শয়তান আমাদেরকে ব্রেনকে টক্সিসিটিতে ভরে ফেলতেছে, আমাদের ভিতরে আমাদের মস্তিষ্ককে, আমাদের ডিজায়ারকে সে জাগায় তুলতেছে, আমাদের মস্তিষ্কের যে নেগেটিভ সাইডকে শয়তান জাগ্রত করার চেষ্টা করতেছে, আমাদের ভিতরে যে ইনস্টিংক্ট, আমাদের ভিতরে যে ডিজায়ার সেটাকে সে জাগ্রত করার চেষ্টা করতেছে। এটা আমরা মাথায় আনতে পারি না। তো আমাদের প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের ভিতরে এই বোধ শক্তিটা জাগ্রত করতে হবে, যে আমাদের মধ্যে যখন খারাপ কোনো ভাবনা আসে, যখন কোনো খারাপ ভাবনার উদয় হয়, তখন সেটা আসে শয়তানের পক্ষ থেকে। তো যখন আমরা এটা বুঝতে পারবো, তখন আমরা আস্তে আস্তে সেই পথ থেকে সরে আসতে পারবো। যখন আমরা ভাবতে শুরু করব যে এখন আমি পর্ন দেখবো, অনেকদিন দেখি নাই তো কি হয়েছে, এখন আমি পর্ন দেখবো, আল্লাহ ইজ ওয়াচিং মি অল দ্য টাইম, আল্লাহ আমাকে সবসময় দেখতেছে, যখন আপনি এইটা ভাববেন তখন আপনার মধ্যে ভয় সৃষ্টি হবে। আর আপনি যখন মন স্থির করতে পারবেন না তখন আল্লাহ দেখতেছে বা কে দেখতেছে সেটা আপনি তো কখনোই পরোয়া করবেন না। আপনি এইটা ভাববেন যে চোখের জিনা, কি বলছিলাম, যে চোখ দিয়ে যেটা দেখা হয় খারাপ কিছু সেটা হয় চোখের জিনা। চোখের জিনা সেজদাতেও ভাসে, চোখের জিনা সিজদাতেও ভাসে। আপনি সিজদাতে গেছেন, অ্যাট দ্য মোমেন্টে আপনার হুট করে সেই সিন মনে পড়বে যে আমি এইটা দেখছিলাম, এইটা হচ্ছিল ভিডিওতে। বিশ্বাস করেন এটা এত খারাপ একটা ফিলিং। আপনি যখন এটার সম্মুখীন হবেন তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার মনে হবে যে আমি আগুনে ঝাঁপ দিই। আমি নামাজের মধ্যেও আমি এই বোধটা আসতেছে, আমার এই সিনগুলো আমার চোখে ভাসতেছে, আমি এই পর্ন সিন দেখছিলাম, এই সিনগুলো আমার সামনে ভাসতেছে। আপনি সিজদাতেও আপনি কল্পনা করতেছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি কী করছেন অগোচরে, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কি কি খারাপ কাজ করছেন সব আপনি সিজদাতে ভাসতেছে, আপনার নামাজের মধ্যে ভাসতেছে। আপনি নিজেকে আটকাতে পারতেছেন না, আপনি ওই চিন্তা থেকে বের হয়ে আসতে পারতেছেন না, ইভেন নামাজের মধ্যেও। এর থেকে খারাপ ফিলিং হতে পারে না। আমি কি একটা জিনিস করতেছি যেটা আমাকে ভালো কাজের মধ্যে রিমাইন্ড করায়। যখন আপনি এটা ভাববেন যে সিজদার মধ্যে গেলে আমার এই সিনটা আসে, তখন আপনার মধ্যে বোধ জাগ্রত হবে যে আমি আসলেই এটা আমার করা উচিত না, কারণ আমি একটা দিনই নামাজ পড়ি, সেটা শুক্রবার, আমি নামাজের পথে আসছি, আমি আল্লাহর পথে আসছি, আমি শুধুমাত্র আমার একটা ভুলের জন্য আমার নামাজটাকে বরবাদ করব। তখন আপনার মধ্যে আস্তে আস্তে বোধ জাগ্রত হবে যেটা আমার দেখা উচিত না। আর এইভাবে দিনের পথে মানুষ আসে। কিন্তু শয়তান আমাদেরকে এমনভাবে ফাঁদে ফেলে, তখন হঠাৎ করে একদিন আমাদের মনে হয় যে অনেকদিন তো দেখি না, আজকে দেখি তো, আস্তে আস্তে আবার আমরা দিনের থেকে সরে যাই।